বন্ধুরা নমস্কার। 40 বছর ধরে মানুষ চিনতে ভুল করলেন কাকলি ঘোষ দস্তিদার। মানুষ চিনতে ভুল করলেন না, ভোটারদের চিনতে ভুল করলেন না, কর্মীদের চিনতে ভুল করলেন না, সমর্থকদের চিনতে ভুল করলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে ভুল করলেন। কাকলি ঘোষ দস্তিদার এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে 19 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। তাতে তিনি লিখেছেন, 40 বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। 40 বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম, এই কথাটা কি সঠিক? তিনি মানুষ চিনতে ভুল করলেন না মানুষ তাকে চিনতে ভুল করলেন? তিনি ভোটারদের সঙ্গে আপনার কথার খেলাপি বা আপনার প্রতিশ্রুতির খেলাপি করলেন না ভোটাররা তার সঙ্গে করলো? ভোটাররা তাকে ভোট দিয়েছেন না তিনি ভোটারদের ভোট দিয়েছেন? তিনি ভোটারদেরকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন না ভোটাররা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল? ফলে এই যে মন্তব্যটা তিনি করলেন, এই মন্তব্যটাও তো এক ধরনের অগণতান্ত্রিকতা। কারণ একজন জনপ্রতিনিধি হিসেবে তো তার মানুষের সামনে নতমস্তক থাকার কথা। মানুষ যদি তাকে ভোট না দিত, মানুষ যদি তাকে নির্বাচিত না করত, মানুষ যদি তাকে পার্লামেন্টে না পাঠাতো, তাহলে তাকে কে চিনত, তাকে নিয়ে কে আলোচনা করত? এবং এই যে বিরাট বড় আতিশয্যে তিনি জীবনযাপন করে আসছেন, এখনো পর্যন্ত করছেন বলা যায়, সে সমস্ত কিছু তিনি কোথা থেকে পেতেন? তো যে মানুষের জন্য তার জীবনে এত উন্নতি, তিনি একজন নেত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে দেখা করতে পারেন, তিনি দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মিটিং করেন, তিনি এক দল সাংসদের সঙ্গে সংসদে বসে আপনার তার ভূমিকা সঠিক অথবা বেঠিক তিনি পালন করতে পারেন। এই সমস্ত কিছু তো মানুষের দয়ায়। যে মানুষের দয়ায় তিনি নাম পেয়েছেন, তিনি আপনার পরিচিতি পেয়েছেন, সেই মানুষকে তিনি চিনতে ভুল করছেন শুধু হাহারি একটার জন্য। এই যে হাহারি এক, এটা মানুষকে নতুন করে কেন ভাবতে বাধ্য করছে? কেন সবাই এটার দিকে বিশেষ করে নজর দিচ্ছে? কেন মানুষ তার প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে কমেন্টগুলো পড়ছে ঘন্টার পর ঘন্টা ধরে? কারণ হলো, মানুষ মনে করছে যে ভারতবর্ষের রাজনীতিতে যে ঘটনাটা সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘটালেন, সায়নী ঘোষ ঘটালেন, তারপর কাকলি ঘোষ দস্তিদার ঘটালেন, শতাব্দী রায় ঘটালেন, ইরফান পাঠান ঘটালেন, এরকম খলিলুর রহমান টহমান এক দল সাংসদ ঘটালেন, যারা বাংলার মাটিতে বাংলার মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত হয়েছিলেন, যারা কিছুদিন আগে পর্যন্ত দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করতেন, যারা কিছুদিন আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পঞ্চমুখ ছিলেন, যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির নেতাদের বাবা করতেন, যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপিকে দেশের জন্য ক্ষতিকারক দল বলে মনে করতেন, কিছুদিন আগে পর্যন্ত তারা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে মনে করতেন, বিজেপিকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী ইত্যাদি বলে মনে করতেন, সেই তারা হঠাৎ করে শুধুমাত্র তৃণমূল হেরে যাওয়ার কারণে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব হারানোর কারণে তারা হঠাৎ করে এমনভাবে ভুল পাল্টে যাবেন, এটা বাংলার মানুষ তো কল্পনা পর্যন্ত করতে পারেনি। আর তারা যেটা করেছেন সেটা ভূভারতে 1947 থেকে 2026 পর্যন্ত আর কোন রাজ্যে কোন সময়ে এইরকমটা অন্য কেউ করেছেন এইরকম আরেকটা ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে না। গুগল সার্চ করেও এরকম আরেকটাই উদাহরণ টেনে আনা যাচ্ছে না। মানুষের মধ্যে আয়ারাম গয়ারাম ক্যারেক্টার দেখা গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জন একাধিকবার বা কয়েকবার বা বহুবার দল পাল্টেছেন, কিন্তু শুধুমাত্র দলটা ক্ষমতা হারানোর কারণে একটা দলের এবং দলের সর্বময় নেত্রীর, যে নেত্রীর প্রশংসায় তারা পঞ্চমুখ থাকতেন দিবারাত্র, তার সঙ্গে এই রকম অল্প সময়ের মধ্যে চোখ উল্টানোর ঘটনা ভারতবর্ষে তো এর আগে কেউ দেখেননি, কেউ শোনেননি। যার কারণে আজকে মানুষ তাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। অতিষ্ঠ মানে কি, যে এমন ভাবে মানুষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, সমালোচনা করছে, নিন্দা করছে, যে তারা আজকে অনেকে তো ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন, অনেকে আপনার পোস্ট দিচ্ছেন না।
এই পোস্টটা যে তিনি দিয়েছেন তার যন্ত্রণাটা বুঝতে হবে সবাইকে, এবং এই যন্ত্রণাটা যে সত্যি সত্যি যন্ত্রণাদায়ক সেটা বোঝা যায় এই পোস্টের নিচে 15,300টি রিয়াকশন এসেছে। 15,300 রিয়াকশনের মধ্যে 14,500টি হলো হাহা রিয়াক্ট। ইমাজিন করতে পারেন, একজন সাংসদ, লোকসভার সাংসদ একজন, এবং সারা বাংলা না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচিত একজন নেত্রী, তার ফেসবুক পোস্টে তিনি যখন তার দুঃখ যন্ত্রণার কথা প্রকাশ করছেন তখনও তাতে হাহা রিয়েক্টের এত এত বিশাল ব্যাপকতা। কয়েকজন এর নিচে কমেন্ট করেছেন, যার মধ্যে সুমন দাশগুপ্ত নামে একজন কমেন্ট করেছেন, কাকলি ঘোষ দস্তিদার। কমেন্টগুলো পড়ুন, ঠিক আপনি আপনাকে চিনতে পারবেন। মানে মানুষ চিনতে ভুল করার কথা তিনি বলছেন, আর তাকে মানুষ বলছে যে তিনি নিজেকে চিনতে পারবেন। একজন সুরজিৎ মজুমদার নামে একজন লিখেছেন, মরার 2 দিন আগে জীবন ধ্বংস হবার হাত থেকে বাঁচলো কাকরোল। টিটন পাল নামে একজন এর স্ক্রিনশট নিয়ে সেটাকে শেয়ার করে লিখেছেন, লাইক কমেন্ট দেখুন, মানে মানুষ কি বলছে সেটা দেখুন। দীপঙ্কর দাস নামে একজন লিখেছে, জি বাংলা দেখুন, জীবন ফিরে পাবেন, জীবন মানেই জি বাংলা, মানে ব্যঙ্গ বিদ্রুপ আর কি। মুদাস্সার খান নামে একজন লিখেছেন, ব্যাস এতটাই কনফিডেন্ট জীবনে দরকার। 99% হাহা রিয়েক্টের পরেও দিনের পর দিন পোস্ট করার ক্ষমতা, মানে ভাবতে পারেন তাদেরকে একরকম জনবর্জন করা হয়েছে। একরকম বলা যায় তারা যখন তাদের একটি দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে বিধানসভা নির্বাচনের ঠিক পরটাতেই চোখ উল্টে তারা অন্য শিবিরে, একেবারেই আপনার বিপরীত শিবিরে তারা চলে গেলেন এবং অদ্ভুত অদ্ভুত সব রাজনৈতিক আচরণ করতে শুরু করলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিশ্বাসহীনতা, বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা মানুষের মনের মধ্যে জেগে ওঠে, এবং তার কারণে মানুষ তাদের সম্বন্ধে ভীষণ রকম বিপরীত মন্তব্য করতে শুরু করে। হাহা রিয়েক্ট একটা এমন ব্যঙ্গাত্মক প্রতিবাদ মানুষের, যেটা এখন ব্যাপকভাবে মানুষের ঘরে ঘরে আলোচিত হচ্ছে। এগুলো দেখে এই কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ টোষ, এরা যারা সারা ভারতবর্ষের রাজনীতিটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে, মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা, মানুষের যে আপনার রাজনীতির প্রতি শ্রদ্ধা বোধ টোধ ইত্যাদি সমস্ত কিছুকে একেবারে বুলডোজ করে দিয়েছে, তারা কি নতুন করে ভাবতে পারবেন? তারা কি বুঝতে পারছেন? হয়তো কাকলি ঘোষ দস্তিদার অনুধাবন করছেন, তিনি বুঝতে পারছেন মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। তিনি আজকে বুঝতে পারছেন যে মানুষ আর তাকে পছন্দ করছে না, এবং মানুষ বলছে এখানে কমেন্ট করে করে যে আগামী নির্বাচনে আপনি টের পাবেন, বুঝতে পারবেন। তো এইটা তিনি বুঝতে পেরেছেন। এবার বুঝতে পেরে নিজেকে সংশোধন করার পরিবর্তে মানুষকেই তিনি অভিযুক্ত করছেন পরোক্ষভাবে, যে মানুষ চিন্তা ভুল করেছেন। তার মানে তিনি মানুষকে এতদিন ধরে যেরকম বলে মনে করে আসতেন, এখন তিনি অনুভব করছেন মানুষ অ্যাকচুয়ালি তা না, মানুষ সেরকম না, মানুষকে মানে মানুষ সম্বন্ধে তার মোহভঙ্গ হয়েছে বলা যায়। অথচ মানুষের তার প্রতি মোহভঙ্গ হওয়ার কথা এখনো বুঝতে পারছেন না যদি, তাহলে আগামী নির্বাচনে তিনি সেই মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন কি? আগামী নির্বাচনে তিনি কি মানুষের সামনে গিয়ে ভোট চাইতে পারবেন? আগামী নির্বাচনে মানুষের সামনে গিয়ে তিনি কি বলতে পারবেন যে আপনারাই আমার সবকিছু, আপনাদের জন্যই আমার জীবন, আপনাদের আমি কখনো চিনতে ভুল করিনি, আপনারা আমার সুখে দুঃখে সব সময় সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন, এই কথাগুলোকে তিনি বলতে পারবেন? বা তখন যদি মানুষ তাকে জিজ্ঞেস করে যে আপনি তো আমাদেরকে ভুল বুঝেছিলেন, আপনি তো আমাদেরকে চিনতে ভুল করেছিলেন, আপনি কি চিনেছিলেন এর আগে এবং তারপরে কি চিনেছিলেন একবার বলবেন কি? উত্তর দিতে পারবেন কি? এইটা কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে প্রযোজ্য না শুধুমাত্র, বাদ বাকি তারাই যারা অল্প সময়ের মধ্যে এমন ছবি দেখিয়েছেন রাজনীতির ইতিহাসে যা মানুষ হয়তো 1000 বছরেও ভুলবে না। তাদের সবার জন্য চোখ, কান, নাক সমস্ত কিছু খুলে দেওয়ার মতন, বিবেক জাগ্রত করার মতন। কিন্তু তাদের বিবেকে কি জাগবে? যারা এখন নরেন্দ্র মোদী, অমিত শাহের ছত্রছায়ায়
নিজেদেরকে নিরাপদ ভাবছেন, যারা এখন বিজেপির প্রিয় পাত্র হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছেন, দৌড়ঝাঁপ করছেন, যারা এখন মনে করছেন বিজেপির দয়ায়, বিজেপির করুণায় আগামী কয়েকটা বছর যদি আরামে আয়েসে কাটানো যায়, হিল্লি দিল্লি করা যায়, আর যদি ভাগ্যক্রমে একটা কেন্দ্রীয় মন্ত্রীর পদ পাওয়া যায় তাহলে তো হয়েই গেল। এবার আগামী নির্বাচনে না দাঁড়ালেও বলতে পারবেন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী, তারা কি আসলেই বিবেক বলে কোনো জিনিসকে নিজের কাছে রাখেন? প্রশ্নের উত্তর থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।